প্রতি ঘরে ঘরে রাসেল ভাইপার আছে না নাই? তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন যে এই দোয়াটা যদি তোমরা পড়ো কোনোদিন বিষাক্ত সাপ তোমাদেরকে ধরবে না, কামড় দিবে না, এমনকি কোনো মানুষের কুদৃষ্টিও পড়বে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বলেন না সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটার অর্থ হইল আমি আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে শয়তানের অনিষ্ট বিষাক্ত সর্পের ছোবল এবং অনেক কুদৃষ্টি থেকে আপনার কাছে প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি। বলুন রক্ষা করার মালিককে। বন দেখলে মনে হয় রাসেল ভাইপার একই তা কইতেছে আইতো না। না আমি বলতেছিলাম রাসেল ভাইপার কামড় দিলে তো ভ্যাকসিন আছে, আসেনি? আচ্ছা, কবরে গেলে যে সুৎকুট্টির সাপে কামড়াইব হিয়ানো ভ্যাকসিন আসেনি? বাবারে এখনই সময় মানুষের বাচ্চা হয়ে যাওয়ার, মরার পরে কিছু নাই, শুধু জুতার বাড়ি অপেক্ষা করতেছে। কবরে এমপি মন্ত্রী যাইতো না, এই বেড়া এই বেড়া। দুনিয়াতে দেখো না গরব হইয়া চিল্লাইতেছ, অথচ নির্বাচনের সমাজে এই ভাই হেই ভাই কইস, গরজে কামতাছ খবর লনিয়ার। এই পৃথিবীর কেউ কাহারো না। সময়ে অনেকে আসে, সময়ে অনেকে যায়, কিন্তু মরে দেখো তোমার কবরের কষ্টের ভাগ তোমার আপন মাই নিবে না। কবরের কষ্টের ভাগ তোমার সন্তানই নিবে না। তাইলে কি পুঁজি আপনার আছে বলেন? এই পুঁজিটা কিন্তু দুনিয়াতে থাইকাই অর্জন করতে হবে। মরার পরে কিছু নাই, মরার পরে জাস্ট রেজাল্ট। ভালো করলে, এই ছেলেরা তোমরা শুরু থেকে জ্বালাইতেছো, আর কথা বলবা না প্লিজ। তোমরা জানো যে আমি হাত দিয়ে শাসন করি না, চোখের ভাষাটা খুব কঠিন। আমি যখন হাসি তখন অডিয়েন্স হাসে, আমি যখন কাঁদি অডিয়েন্স কাঁদে, আমি যখন কঠিন হই অডিয়েন্স কঠিন হয়, কিন্তু বেয়াদবকে প্রশ্রয় দেয় না। আমার বিরুদ্ধে যারা উল্টাপাল্টা লেখে ফেসবুক, এটা তো হুদু দিনে লেখে, ফিলিয়াম করে লেখে। এটা যখন দেখে যে আমার লোকে দলিলে পারে না, তখন উল্টাপাল্টা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করে। কথা কোন ঠিক না? আমার চাইতে বড় অনেক ধরনের অনেক ওলামায়ে কেরাম আছে না বাংলাদেশে, খালি বেশিরভাগ আমারও ধরে কিনলে গিয়া আমারই তো ধরব, জানে না যে তাহিরি কাউরে ধরে না, ধরলে ছাড়ে না। গাতার ভিতরে ঢোয়াইলাম। কথা কোন ঠিক কিনা?